الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। দীর্ঘদিন এর পরিকল্পনা ছিল, একটা প্রোগ্রাম ছিল, এখানে হওয়ার কথা ছিল। যেভাবে হোক আমাদের এই আজকের প্রোগ্রাম যারা বাস্তবায়ন করছেন সবাইকে ধন্যবাদ। যেহেতু আমার নিজ জেলা বরিশাল এবং আমি এখানে অনেক কাজী সাহেবদেরকে আমার হাতে নিয়োগ দেওয়া, আমার একটা মায়া ভালোবাসা মোহাব্বত বরিশালের প্রতি অবশ্যই আছে এবং থাকবে। আজকের যিনি সভাপতি উনি আমার আপন মেজ বোনের জামাতা। এই কাজী সাহেবদের জন্য তাহার সবসময় চিন্তা চেতনা এবং আমার বন্ধু আলহাজ সেলিম রেজা সাহেব বরিশালে ওনারা আসছেন, আমার আর এক বিআই ইকবাল সাহেব উনি বরিশালে আসছেন, ওনাদের সবাইকে স্বাগতম জানাই। এবং আমি আজকে আপনাদেরকে চরমোনাইতে আমার বাড়িতেও দাওয়াত দিলাম, আপনারা এই প্রোগ্রাম সেরে আমাদের বাড়িতে যাবেন, আল্লামা ইসহাক রহমতুল্লাহের কবর জিয়ারত করে আসবেন, আপনাদেরকে আমি একটু মেহমানদারি করাবো, আমার ওই বন্ধু সলিম এবং সবাই সহ। যাই হোক, কোন বিষয়ে আলোচনায় আসি। বিষয়টা হলো যে আসলে যে আমরা দেখছি যে গত 16টা বছর আমরা একজন ব্যক্তিকে খুশি করার জন্য আপনারা দেখছেন উনি পশ্চিমাইত ওই মাছটা ধরবে আর খরগোশ পালবে, এইগুলোর জন্য সমস্ত যন্ত্র ওনার দিকে ছিল, ওনাকে খুশি করেই কথা বলতে হইতো, ওনার দিকে তাকে কথা বলতে হইতো। আপনারা দেখছেন আমিও কিন্তু ওই যে দাবির যে বক্তব্যে 6 মিনিট যে বক্তব্য দিয়েছিলাম, বঙ্গবন্ধুকে আল্লাহ ওলি বানাইতে হয়েছে আমারও। এই রকমের একটা পরিস্থিতি গেছে না ভাই? গেছে কি গেছে না বলেন? যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাই আগস্ট এই বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিজমকে আমরা মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের মূল যে উদ্দেশ্য লক্ষ্য সেটা বুঝতে হবে যে আমরা বারবার কেন দাবি করতেছি আমাদের এটা লাগবে সেটা লাগবে। আসলে মূল যেই চিন্তা চেতনা যদি আপনার আমার ভিতরে থাকে সেটা হইল এই দেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। আমরা চাই এর সাথে যে রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করবে এই কাজী সাহেবদের কি প্রয়োজন। 1961 সালের মুসলিম পারিবারিক আইন, তৎকালীন আইয়ুব খান একজন মাতাল ছিল, মাতাল। সে কোরআনের 130টা আয়াতের বিরুদ্ধে আইন পাস করেছে। আপনি বলেন 18 বছর আর 21 বছর বিবাহের ক্ষেত্রে কেন লাগবে, ভোটের ক্ষেত্রে লাগে না? এই রকমের বহু আইন করেছে যারা দ্বিতীয় বিবাহ, তালাক বিভিন্ন জায়গায় শরীয়তের সাথে সাংঘর্ষিক রয়েছে। এগুলো অবশ্যই সমাধান করতে হবে। আজকে বিভিন্ন আলোচকদের মাধ্যমে, আমাদের নেতৃবৃন্দর মাধ্যমে যেই দাবিগুলো আমার কানে এসেছে আমি দেখেছি, আপনারা দয়া করে সমন্বয় করে সুন্দর করে আমাদের কেন্দ্রে একটা তালিকা দাবিগুলো আপনারা আমাদের সভাপতির মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইয়া দিবেন ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ, আল্লাহ পাকের শুকর, আমাদের মহতারাম সভাপতি তিনি ওই জিহুজুর জাহানার মধ্যে নেই। জিহুজুর তিনি রাজপথের লড়াকু সৈনিক, আমার ভাগ্যা সহ জেল কেটেছেন। আমিও রাজপথে ছিলাম জুলাই আগস্ট বিপ্লবে। আমি সেদিনকা গত সপ্তাহে আমি আসিফ নজরুল স্যারকে বললাম, স্যার এরকম চিল্লাই বলতেছি, উনি যাইতেছে, আমি বললাম আমরা কিন্তু বৈষম্যের শিকার। ওনার পিএস আবার আমার খুব মহব্বতের লোক, আমার কার কি সমস্যা? আমি বললাম স্যার
আমরা যেই ফ্যাসিজমকে বৈষম্যের শিকার হয়ে যেই ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করা হলো তার বাস্তবায়ন এখনো পাইলাম না। এখনো প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যায় ভুগতেছি। যদিও স্পেসিফিক একটা বিষয় নিয়ে গেছিলাম, তখন বলছে যে ঠিক আছে হুজুর, আমি তো এখন আপনাদের নেতৃবৃন্দ সব আসবেন, আর আমি কিন্তু সচিবদেরকে বলে দিছি যেন আপনারা বৈষম্যের শিকার না হন। যাই হোক, আপনাদের দাবিগুলো সঠিক এবং সুন্দর বিবেচনা করে আমাদের নেতৃবৃন্দ পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা শরীয়তের ভিত্তিতে কাজ করবেন, চলাফেরা করবেন। তালাকের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, তালাকে বায়ান করাবেন, 3 তালাক দেবেন না। এই সংসারটা পুনরায় যেন স্থাপন হইতে পারে এই অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কামিয়াবি দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।